শিক্ষা প্রতিষ্ঠানে যদি গানের শিক্ষক নিয়ে দেওয়া হয় তাহলে কেন ধর্মীয় শিক্ষক দেওয়া হবে না? এজন্য সকলের কাছে দাবি জানাতে চাই যেন তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের একটাই দাবি, ধর্মীয় শিক্ষক যেন নিয়োগ দেওয়া হয়। ৬৫,৫০০ নাচ গানের শিক্ষক নিয়োগ প্রদান করেছেন। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশ আলেম ওলামার দেশ, পীর আউলিয়ার দেশ, মুসলমানদের দেশ। এখানে ইসলামের বিরুদ্ধে কোন চক্রান্তকারী টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দাবি জানাতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নাচ গানের শিক্ষকের পরিবর্তে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এদেশের মানুষকে নাস্তিক মুরতাদ বানানোর পশ্চিমা মিশনকে বাংলাদেশের মুসলমান বরদাস্ত করবে না। আগামীতে যদি এই মিশনকে বন্ধ করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রদান না করা হয়, বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান আন্দোলন সংগ্রাম করে তাদের প্রাণের দাবিকে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত ব্যথা নিয়ে আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। এত রক্তের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে, এত অত্যাচার নিপীড়ন ভোগ করার পরে এই বর্তমান নতুন সরকার আসলো। তিনি আসে 90% মুসলমানের দেশে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। উনি কিছুদিন আগে গানের শিক্ষক নিয়োগ দিলেন, কিন্তু কোনো স্কুলে, কোনো হাই স্কুলে, কোনো কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারলেন না। আমরা আজকে এই মানববন্ধন থেকে ওই নিয়োগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বাংলাদেশের সকল প্রাইমারি স্কুল, হাই স্কুলে অত্যাবশ্যকীয়ভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনি আজকে জাতিসংঘের প্রোগ্রামে যাচ্ছেন, যান, কিন্তু সিদ্ধান্তটা দিয়ে যান যে তাদেরকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আপনি সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। আর যদি তা না করেন, যেভাবে বিগত সরকার যে পথে গিয়েছে আপনারও সেই পথে যাওয়ার অপেক্ষা করতে হবে। আর যে নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করা হয়েছে, একটা মহল থেকে এমনভাবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে যে নির্বাচনটা যাতে না হয়। আসলে ওনারা পিআর চান না, ওনারা চান নির্বাচন বানচাল করতে। কিন্তু আমরা জেগে আছি, যারা বিগত 17 বছর রাজপথে রক্ত দিয়েছে তাদের দম থাকতে এদেশে নির্বাচন বানচাল করার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আজকে আর লম্বা বক্তব্য দিতে চাই না। আপনারা যাদেরকে নিয়ে পিয়ারের দাবি নিয়ে আন্দোলন করতে চাচ্ছেন, আন্দোলন করেন। আন্দোলনের শরিকরা একটা একটা করে পিয়ার থেকে মুখ সরিয়ে নিয়ে যাচ্ছে। যদি সৎসাহস থাকে, জনপ্রিয়তা থাকে, তাহলে আপনারা নির্বাচনে আসেন। নির্বাচনে জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে তারাই সরকার গঠন করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নির্বাচনে পিয়ারের দাবিতে নির্বাচন বানচাল করবেন, তা এখানে এই বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না, হবে না, হবে না।